ওবিসি মামলার নতুন খবর আসছে, বড় ব্রেকিং আসছে, যেখানে ওবিসি মামলায় 3 মাস সময় দেওয়া হয়েছে রাজ্যকে। রাজ্যের তালিকা সংশোধনে 3 মাস সময়। তালিকা সংশোধন করবে ওবিসি কমিশন। পিছিয়ে পড়াদের জন্য নতুন করে সমীক্ষা করতে চায় রাজ্য। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি বিচারপতি BR গাভাইয়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে। রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বলের। ওবিসি শংসাপত্রে নতুন তালিকা তৈরি করবে রাজ্য। 2010 থেকে 2024-এ যে ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য যায়। আর সেই মামলায় 3 মাস সময় রাজ্যকে বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের তালিকা সংশোধনের জন্য এই 3 মাস সময় বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। ওবিসি কমিশনই তালিকা সংশোধন করবে এবং পিছিয়ে পড়েছে যে সমস্ত পড়ুয়ারা, সেই পিছিয়ে পড়াদের জন্য নতুন করে সমীক্ষা করতে চায় রাজ্য। গতকাল ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় যান। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মনে হচ্ছে যে বাংলায় ভোট আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন, তারপরে নানান ক্ষোভও ফুরফুরা শরীফ থেকে সামনে এলো। এবার ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন তখন অনুপস্থিত ছিলেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। এই ইব্রাহিম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন। কি বললেন ইব্রাহিম সিদ্দিকী? ফুরফুরা শরীফ থেকে আরও একটা ক্ষোভ সামনে এলো, শুনুন। ফুরফুরা শরীফের সংখ্যালঘু মানুষরা ভালো নেই, অন্তত আপনার কথা এটা মনে হচ্ছে। ফুরফুরা শরীফের বহুত গরিব আছে, ভালো নেই, আবার ভালো আছে। কিছু লোক পাচ্ছি, কিছু লোক পাই না। দেখুন, বাংলায় বঞ্চিত হচ্ছি তো বটেই, কি বুঝলেন? সংখ্যালঘু মানুষটা তারা পেচ্ছে না, কি বুঝলেন? কংগ্রেসের আমলে চাকরি 10% দেওয়া হয়েছে, বামপন্থী আমলে মানে 2% দেওয়া হয়েছে, তৃণমূলে আবার 0% চাকরি নেই, হ্যাঁ, শিল্প নেই, কি বুঝলেন? এতে সংখ্যালঘু মানুষ বঞ্চিত হচ্ছে, বহু জিনিসে বঞ্চিত হচ্ছে, পাচ্ছে না তারা, কি বুঝলেন? আজকে যাদের হাতে দেওয়া হচ্ছে তারাই তো সে কিন্তু ভাগযোগ করে নিজের নামে করে খেয়ে নিচ্ছে। সরকার দিচ্ছে ঠিকই, সে তো নিজেরা ভাগাভাগি করে নিজের নামে দিয়ে করে খেয়ে নিচ্ছে, পাবে কোথা, কি বুঝলেন? একটা ঘর করতে গেলে তাতে 10,000 টাকা তাদের ঘরে যারা দিতে হবে, মানে ফাইন দিতে হবে, তারপরে আপনি টাকা পাবেন। এখানেও চলে এই নিয়ম, এখানেও চলে যে আবাসের টাকা আসলে ঘরের টাকা অন্যজনকে দিতে হবে বা কাটমানি দিতে হবে, না হলে টাকা পাবে না, হলে ঘর পাবে। কাটমানি না দিলে কোনো কাজই হবে না, তো এইটাই তো আফসোস আমাদের। নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। বিধানসভা থেকে বড় ব্রেকিং আসছে। বিধানসভাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ। কোন আবহে সাক্ষাৎ করছেন? যখন বিজেপির রাজ্য সভাপতির নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে, আর কয়েকদিনের মধ্যেই নতুন বিজেপি রাজ্য সভাপতি পেতে চলেছে রাজ্য বিজেপি, এমন আবহে দিলীপ ঘোষকে দেখা গেল শুভেন্দু অধিকারীর ঘরে, এবং শুভেন্দু অধিকারী ফুল দিয়ে স্বাগত জানালেন দিলীপ ঘোষকে। এমন আবহে স্বাগত জানাচ্ছেন, এমন আবহে দুজনের মধ্যে খোশ মেজাজে কথা হচ্ছে। 1 ঘন্টা সময় নিজেদের মধ্যে কাটাচ্ছেন, যখন কিনা রাজ্য বিজেপি নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি বিট্টু। এমন আবহ যেখানে বিজেপি নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে, তার মধ্যেই এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে জানিয়ে রাখি মীনাক্ষী, কেবলমাত্র পুষ্প বিনিময় নয়, তার পাশাপাশি মিষ্টিমুখও করা হয়েছে একে অপরের। আমরা যে ছবিটা দেখলাম, দিলীপ ঘোষ আজকে 12টা থেকে 12:15-র মধ্যে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেন এবং তারপর সরাসরি বিরোধী দলনেতার ঘরে চলে যান, এবং সেখানে সামনাসামনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিধানসভার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারপর শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে নিয়ে বিরোধী চিফ হুইপ অর্থাৎ বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষের ঘরে সরাসরি চলে যান এবং 1 ঘন্টা বৈঠকের একটা সময় নির্ধারণ করেন, যেখানে বিজেপির অন্যান্য গুরুত্বপূর্ণ বিধায়করা রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন, তাদের উপস্থিতিতে এই বৈঠক এখনো পর্যন্ত চলছে। বৈঠক প্রায় বলতে পারি যে এই মুহূর্তে 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই বৈঠক অব্যাহত। 2:30 থেকে 3:45 পর্যন্ত এই বৈঠক হবে, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। এবার কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বৈঠক, প্রথমে জানিয়ে রাখবো, কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে গিয়েছিলেন, গোপনে একটি বৈঠক করেছেন, সাংগঠনিক বৈঠক। সেই রেশ কাটতে না কাটতে আবার গতকালকেও তিনি দিল্লিতে গিয়েছিলেন
গিয়েছিলেন এবং দুটো গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। একটা বিকেল 6টার সময় সুকান্ত মজুমদারের বাসভবনে গিয়েছিলেন, সেখানে বৈঠক করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি সাংসদদের সঙ্গে। তারপর দেখা গেল তিনি সরাসরি চলে যান অমিত শাহের কাছে। অমিত শাহের সঙ্গে তিনি নৈশভোজ করেন। রাত্রি 11টা পর্যন্ত 10:30 পর্যন্ত বৈঠক হয় এবং 11টার সময় তিনি দিল্লি থেকে ফ্লাইট ধরে রাত্রির 1টায় কলকাতায় ঢোকেন। শুভেন্দু অধিকারীর এই শিডিউলটা খুব গুরুত্বপূর্ণ ছিল কালকে এই কারণে, কারণ যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, পরবর্তী রাজ্য সভাপতি কাকে করা হবে সেইটা নিয়ে একটা বিস্তর আলোচনা হয়েছে গতকাল দিল্লিতে। এবং শুভেন্দু অধিকারীর ওপর যেহেতু নির্বাচনী বেশ কিছু দায়িত্ব রয়েছে, তিনি যেহেতু বিরোধী দলনেতা হিসেবে তার দায়িত্ব পালন করছেন, ফলে তার সঙ্গেও দল পরামর্শ করছে এবং পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ। যখন রাজ্য সভাপতি কে হবে সেইটা নিয়ে একটা বিস্তর চর্চা চলছে দলের অভ্যন্তরে। রাজ্য সভাপতির মধ্যে প্রথমত তোমাকে জানিয়ে রাখি নামগুলো কাদের কাদের ছিল, কাদের কাদের নাম প্রথমে নিয়ে আলোচনা চলছিল। 1 শ্রমিক ভট্টাচার্য, 2 অগ্নিমিত্রা পল, 3 নম্বর আমরা যেটা জানতে পাচ্ছি দিলীপ ঘোষ, 4 নম্বর শুভেন্দু অধিকারী স্বয়ং একটা নাম উঠে আসছিল। কিন্তু বিজেপির যেহেতু এক নীতিটা হলো এক ব্যক্তি এক পদ, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেরই নির্দিষ্ট একটা পদ আছে কেবলমাত্র দিলীপ ঘোষ বাদে। দিলীপ ঘোষ আগেও রাজ্য সভাপতি পদে ছিলেন এবং তার সময় 2019 সালে দল যথেষ্ট ভালো ফল করেছিল এবং পরবর্তী 2021-এও যদি নির্বাচনের ক্ষেত্রে দেখি বিজেপি পরিষদীয় দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কারণে, কারণ বিজেপি এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসাবে রাজ্য বিধানসভায় কার্যত রাজত্ব করে বেড়াচ্ছে। ফলে একটা বিষয় বারবার স্পষ্ট হচ্ছে, দিলীপ ঘোষের সময় সাংগঠনিক অবস্থা যথেষ্ট ভালো ছিল এমনটা রাজনৈতিক মহল বা বিজেপির একাংশ মনে করছে। এই আবহে দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষকে বিধানসভায় ডেকে পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমে সৌজন্য বিনিময় হয় পুষ্প বিতরণের মাধ্যমে এবং তার পাশাপাশি মিষ্টি মুখের মাধ্যমে এবং তারপর এই বৈঠকটা শুরু হয়েছে। এখন দেখার বিষয় বৈঠক থেকে কি নির্দেশ বেরিয়ে আসে। মীনাক্ষী। একেবারে আপাতত ধন্যবাদ বিট্টু তোমাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর এই বৈঠক, যেখানে বিজেপি রাজ্য সভাপতি নতুন পেতে চলেছে রাজ্য বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে ফুল দিয়ে সংবর্ধনা শুভেন্দু অধিকারীর। তার আগে সাক্ষাৎ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর 1 ঘন্টা বৈঠক এবং এক ব্যক্তি এক পদ, এই বিষয়কে সামনে রেখে যদি ভাবা যায় তাহলে দিলীপ ঘোষের নাম কিন্তু খুব সামনে আসছে নতুন রাজ্য সভাপতি হিসেবে। আগামীতে দেখা যাবে নতুন রাজ্য সভাপতির পদে কে বসতে চলেছেন, তবে আজকের এই বৈঠক যে নতুন জল্পনা উস্কে দিল তা বলাই যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।